সবশেষ 5টা টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পাওয়ার প্লেতে যে স্ট্রাইক রেটে ব্যাট করেছে সেটা হচ্ছে 98.33। অর্থাৎ এই 5টা টি-20 ওয়ার্ল্ড কাপে পাওয়ার প্লেতে বাংলাদেশকে 36 রান করতে রীতিমতো আসলে হিমশিম খেতে হয়েছে। 2021 সালের যে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা আসলে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, সেখানে বাংলাদেশের ইকোনমি রেট পাওয়ার প্লেতে 6-এর আসলে নিচে ছিল এবং এই বাস্তবতার কোনো পরিবর্তন আসলে হয়নি। আমি যদি আপনাদেরকে একটুখানি জানাই যে সবশেষ যে 5টা টি-20 ওয়ার্ল্ড কাপ সেখানে টেস্ট প্লেইং দেশগুলো কি স্ট্রাইক রেটে ব্যাট করেছে পাওয়ার প্লেতে। ইংল্যান্ড করেছে 121.80-তে, সাউথ আফ্রিকার স্ট্রাইক রেট ছিল 119.62 পাওয়ার প্লেতে, অস্ট্রেলিয়ার 118.89, আয়ারল্যান্ডের 116.63, বাংলাদেশের চেয়ে বেশি, নিউজিল্যান্ডের 112.11, শ্রীলঙ্কার 111.65, ইন্ডিয়ার 110.39, আফগানিস্তানের 106.22, ওয়েস্ট ইন্ডিজের 103.53, পাকিস্তানের 103.41 এবং দুটো দেশ রয়েছে যাদের পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট ছিল বিলো 100, বাংলাদেশের 98.33 এবং সবচেয়ে নিচে রয়েছে জিম্বাবুয়ে 91.08, যারা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে আসলে খেলছেই না। সো প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সমস্যার জায়গা আসলে পাওয়ার প্লে। ওই 6 ওভারে তো আসলে রানই হয় না। ওই 6 ওভারে বাংলাদেশ রান করে 25, 27, 30 এবং 2-3টা উইকেট হারিয়ে ফেলে, যেখান থেকে বাংলাদেশ আসলে আর কামব্যাক করতে পারছে না। এখন সেই জায়গাটাতে আমাদের লিটন কুমার দাস, তাকে নিয়ে যদি একটুখানি আলোচনা করি যে লিটনের ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স আসলে কিরকম, লিটন আসলে কেমন করেছেন, তো সেটাও আসলে খুবই হতাশাজনক। লিটন কুমার দাস এবারের ওয়ার্ল্ড কাপ শুরুর আগে 13টা ইনিংস খেলেছেন টি-20 বিশ্বকাপে, সেখানে তার স্ট্রাইক রেট হচ্ছে 113 এবং ব্যাটিং এভারেজ 20 হচ্ছে এভারেজ এবং স্ট্রাইক রেট হচ্ছে 113। এবং এই বছরে তার স্ট্রাইক রেট 100 নিচে নেমে এসছে এবং তার যে এভারেজ সেটা 13.16। এই গেল লিটন কুমার দাস। এবার যদি সৌম্য সরকারের কথা বলি, এক্সপিরিয়েন্সড ওপেনার সৌম্য সরকারকে বলা হয়ে থাকে এবং সৌম্য সরকার এখন পর্যন্ত 15টা ম্যাচ 3টা এডিশনে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছেন, এই ওয়ার্ল্ড কাপ বাদ দিলে। তার ব্যাটিং এভারেজ 13.06 এবং তার স্ট্রাইক রেট বরাবর 100। এখন ওপেনারের গড় হচ্ছে হয় 20 অথবা 13, স্ট্রাইক রেট হয় 100 অথবা 110, তাহলে আসলে বাংলাদেশ পাওয়ার প্লেতে রান করবে কেমন করে? তানজিদ হাসান তামিম তিনি মাত্রই আসলে এসছেন। নাজমুল শান্তর এবছরের যে স্ট্রাইক রেট সেটাও 100 নিচে নেমে গেছে, ব্যাটিং এভারেজের অবস্থাও খুবই বাজে, সেটাও 20-এর নিচে। সো বাংলাদেশ মূলত ওই জায়গাটাতেই প্রবলেম ফেস করছে। ভারত, আমরা লাস্ট যে ম্যাচটা খেললাম সাউথ আফ্রিকার এগেনস্টে, সেখানে আমরা 50 রানের ভেতরে 4 উইকেট হারিয়ে ফেলেছি এবং এটা প্রতিদিনকার ঘটনা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ম্যাচে এই বিষয়টা ঘটছে। তো এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? আপনার রেগুলার যে স্ট্র্যাটেজি সেটা তো কাজ করছে না, সেটা 1-2টা আসর না, গত 5টা আসরের কোনোটাতে কাজ করেনি। সো ট্রাই সামথিং নিউ। তো সেই জায়গাটাতে আসলে পাওয়ার প্লেতে এমন কাউকে পাঠিয়ে দেওয়া, ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া, উইকেট গেলে কোনো কিছু যাবে আসবে না, রিশাদকে চাইলে পাঠিয়ে দেওয়া যায়, শেখ মাহাদিকে খেলিয়ে দেওয়া যায়, জাকের আলীকে খেলিয়ে দেওয়া যায়, এরকম কাউকে না কাউকে আসলে ট্রাই করে দেখা যায় যে পাওয়ার প্লেতে তারা যদি কুইক 15, 20, 25 রান করে দিতে পারে, তাতে বাংলাদেশ দল আসলে উপকৃত হবে। আদারওয়াইজ বাংলাদেশের পারফরমেন্সের কোনো উন্নতি আসলে টি-20 ক্রিকেটে কখনোই আসবে না, বিকজ টি-20 ক্রিকেটে পাওয়ার প্লে ইজ ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ার প্লেতে আপনাকে আসলে পাওয়ার ক্রিকেটটা সামহাউ খেলতেই হবে। সেই জায়গাটাতে 40-45 রান যদি না আসে, বড় স্কোর করা আসলে কোনোভাবেই সম্ভব না এবং বড় রান তাড়া করতে গেলেও এরকম রান আপনাকে পাওয়ার প্লেতে করতেই হবে। হচ্ছে বাংলাদেশের উল্টো, রান করে 20, 25, 30, উইকেট হারিয়ে ফেলে 3টা 4টা, তাহলে বাংলাদেশ কেমন করে আসলে ভালো খেলবে টি-20 ক্রিকেটে? তো যাই হোক, জানিয়ে রাখি টি-20 ওয়ার্ল্ড কাপ আসলে চলছে এবং আপনি চাইলেই প্রেডিক্ট করে পুরস্কার জিতে নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচ নিয়ে আপনি 10টা প্রেডিকশন দেওয়ার সুযোগ পাবেন। সর্বোচ্চ প্রেডিকশন যার মিলবে সে আসলে নগদের পক্ষ থেকে পুরস্কার পাবে, ডেইলি, উইকলি এবং মেগা প্রাইজ, স্মার্টফোন আছে, বাইক আছে, আরও অনেক কিছু আছে, আপনারা জিতে নিতে পারবেন। সিম্পল ব্যাপার, আপনার সেক্ষেত্রে নগদের অ্যাপে গিয়ে খেলা হবে, নগদে সেগমেন্টে গিয়ে আপনাদেরকে গেমে পার্টিসিপেট করতে হবে এবং ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে উইন্ডো বন্ধ হয়ে যাবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।